আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এক পিঠা তিন নাম আসলে শুনতে অনেক ভালো লাগে, কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়। পিঠা একটা, নাম তিনটা। যার বাসায় যেরকম বলে, কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে তেলের পিঠা, কেউ বলে কুয়া পিঠা। তাহলে যাক, আমাদের গ্রামের ভাষায় তাই বলে যে কি জানেন, কুয়া পিঠা। তেলের পিঠা কুয়া পিঠা দুইটাই বলে, কিন্তু পোয়া পিঠাটা বলে না, কিন্তু অনেক জায়গায় পোয়া পিঠা বলে। ঠিক আছে। তাই যাই হোক, সন্ধ্যায় ভাবলাম যে নাস্তা খামু, কি করব। তাই বেশি কিছু করলাম না, কফিও বানাইলাম না, কারণ হচ্ছে আমার শরীর ভালো না। তাই রাতে ঘুম খুব কম হয়, তার জন্য ভাবলাম যে কফি টফি কিচ্ছু খাবো না, আমি তেলের পিঠাটা বানিয়ে নিই, কুয়া পিঠা বানিয়ে নিই। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। আর পিঠার পরিমাণটা বেশি নিই, অল্পই নিচ্ছি। আর এই পিঠাটা যেহেতু গরম গরমই ভালো লাগে, তারপরে কিন্তু ঠান্ডা হলে অতটা মজা লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু গরমটাই ভালো লাগে। আর যেহেতু আমার বাসায় ফ্যামিলি মেম্বার কম, তার জন্য ভাবলাম যে বেশি দরকার নেই, একদম সিম্পল অল্পর ভিতরেই আমরা অনায়াসে খাবো সবাই মিলে। তাই আর কি। তাই পিঠাটা ভাজে তারপরে কি করলাম, গরম গরম এখন আমরা বসে চারজনে খেয়ে নিলাম। কিন্তু খেতে অনেকটা টেস্ট। আর এটা যেহেতু খেজুরের গুড় দেওয়া বানানো হয়েছে, এটা মানে খেজুরের গুড় বলে, যে বাটালি খেজুরের গুড় দেওয়া বানানো হয়েছে। আর আমার কাছে বেশিরভাগ বাটালি খেজুরের গুড়ের পিঠাটাই অনেক মজা লাগে। আর কিন্তু আউকের গুড়ের পিঠাটা আমার কাছে ভালো লাগে না, আর বিশেষ করে চিনির পিঠাটাও ভালো লাগে না। আমি চিনি দিয়েও বানাই না, আর আউকের গুড় দিয়েও এই কুয়া পিঠা বানাই না। ঠিক আছে। তাই বন্ধুরা, আশা করি আমার ছোট্ট একটা ভিডিও সবাই দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। তাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। দূর এবং দেশ থেকে যারা যারা দেখতেছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আর দেখেন, আমাদের দুই নীলপরি বসে বসে, একজন হলো লাল পরি, একজন হলো কালা পরি, দুইজনে বসে বসে কিভাবে খাইতে আছে দেখেন। তাই ওরা কিন্তু প্রথম বোঝে নাই যে ওদেরকে যে আমি ক্যামেরার ভিতরে আনছি। ঠিক আছে। কিন্তু ওরা অনায়াসে বসে খেতে আছে, কীভাবে জানি দেখে বললো, তারপরে হাসি দিল, একটা হাসি দিয়ে বলল যে আমাদেরকে কি ক্যামেরার ভিতরে উঠাইতেছেন। তাই দেখেন, আমিও কিন্তু আমার মেয়েও পিঠাটা খেতে আসছে পছন্দ করে, গরম গরম দেখে পছন্দ করে খেতে আসে। তাই অনেক ভালো লাগতেছে, পিঠাটা খেয়ে অনেক ভালো লাগলো। সবাই মিলে হাতে হাতে পিঠাটা খেয়ে নিলাম সন্ধ্যায়। আজকে কিন্তু কফি খেলাম না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।